দেখছেন কি পানি দেখছেন তাই দেন এই জায়গার মধ্যে তো গর্ত। আসসালামু আলাইকুম। এখন আমরা পানির উপর দিয়ে ঘুরতে যাইতেছি, মানে নৌকা নিয়ে আর কি। কেমনে কেমনে চালাই এটাও জানি না। আর এই দুজন চালক হয়েছে নতুন, যার কারণে আমরা কিন্তু নৌকা এখনো নিয়ন্ত্রণ নিতে পারতেছি না। এই যে দেখেন, এখন আমি কিন্তু একবারে গাছের সাথে ধাক্কা খাইয়ে ফেলতেছি। এই যে কদম কদম ফুল। দীর্ঘ অনেক দিন পর নৌকাতে উঠলাম, একটা অন্যরকম অনুভূতি। এই বইটা নিয়ে আসতা। ও আপনারা অনেকেই হয়তো জানেন, বর্তমানে সিলেট সুনামগঞ্জ ওরা বন্যা কবলিত মানুষ। বন্যার পানির কারণে সবাই গৃহবন্দী হয়ে গেছে, আর যাদের এখন পথ চলাই শুধু নৌকা। তবে আমরা যদিও সুনামগঞ্জ সিলেটের মানুষ নয়, হ্যাঁ আইতে যাই যদিও আমরা সিলেট সুনামগঞ্জের মানুষ নয়, তবুও আমরা বন্যা কবলিত এলাকার মধ্যেই অন্তর্ভুক্ত। তাদের পাইনা আমরা ভাগাভাগি করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারি আমরা, যে আমরা তাদের পানিটা ভাগাভাগি করে নিতেছি। কারণ আমরা যদি এই পানিটার ভাগ না নিই, তাহলে তারা আরও বেশি মানে বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হইব। যাই হোক, মাশাল্লাহ, একটা অন্যরকম অনুভূতি। এই যে দেখেন বন্যার পানি। আর এখন বর্তমানে অবস্থান করতেছি এটা নেত্রকোনা জেলার আটপাড়া থানায়। বন্যার পানির কারণে এখানে প্রচুর পানি হয়েছে। আমাদের নৌকা চালক আমাদের আতিফ হোসেন। আমি আসলে নৌকা চালাই না, বুঝছেন? আমি চালাই সমস্যা কি জানেন, সবাই খালি এটা দিয়া নিবা নিবা, হ্যাঁ, নৌকাতে উঠার সবার শখ খুব। চরে যা ওটা দরকার নাকি চর কই? ওই যে এটা এটা তো মানে পানি নিচে না, মাটি আছে। খারাপ তো খুব। ও মা, এই যে কারেন্টের লাইনটা, এইটা পানি নিচে। লাইন নাই তো আও, চতুর্পাশে পানি। কালকে তো ওই ওই পানিটা দেখতেছেন না, মনে হয় বাড়িটা, হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা ঘুরে চতুর্দিকে ঘুরে দেখতেছি ওই বাড়ি কি ভিতরে পানি? ঘরের ভিতরে সাইডে সাইডে। আমার মোহন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ, এ কি আমার বাঙ্গানাম, তার উপরে তুফান। বাবা, আমরা তো তুফান নাই কখন জানি। বারো চালক হইলে তুফান লাগে না, এমনিতে নৌকা। ও মাই গড,
মানে আর বাসায় দুজনে ভালো হয়েছে বাইদার, হ্যাঁ। আর এই না আরো দুজন উঠলে তো নৌকা, কি দিয়েছে সব 5 জনে উড়ে গেছে তাই। সাইফুলের মুটকা সাইড দিয়ে রমাইন না তারপর এই যে এটা হইছে আপনার সাম্পাসেবল, পানির সেচ দেওয়া হয়। পাহাড়ি ডলের পানি, যার কারণে এই আপনার সাদা সাদা স্বচ্ছ নয় পানিটা। ঘর বাড়ি হারা পানির কারণে আমার ঘর ভাঙে ফলাইছে বলো কিছু বলো। মরিচকে দুবাই দিছে, হ্যাঁ। জায়গায় বসে গেছে। হ্যাঁ, অনেকটা জায়গায় আছে, অনেক থেকে আইছি। মরিচ ক্ষেত, ঘুরে আলাই এই জাম 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 গাছ, জামও আছে দেখি যাইছে কাছে। এই যে জাম গাছ, ও মা, কিলার মনে করছিলাম এইটা সুপারি গাছের কিনা, জাম ফাঁকে নাই এখনো, উঠতে তো খারাই পারতাম না। জাম গাছে জাম আইছে কিন্তু ফাঁকে নাই, এই যে হালকা হালকা ফাঁকা ফাঁকা আছে, জাম ফাইরালছে ঘুরাই রাও। এদিক দিয়ে তো অতীতপুর কাছে, হ্যাঁ। ওই যে আর একটা ছেলে নৌকা পাইতেছে, ডাইরেক্ট কোন জায়গায় যাওয়া যায় হ্যাঁ। ডাইরেক্ট কোন জায়গায় যাওয়া যায় কেরে এ বন্ধু যায় না তো রাস্তা আছে না মাঝখানে ও রে, হ্যাঁ 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 কিন্তু গোরান্দার রাস্তা আছে হ্যাঁ, আর মাঝখানে বাড়ি ঘর আছে মানে ওই যে গুরান্দের রাস্তাটা যেদিকে আছে না, ইয়াটা আছে না, এই যে কি কয় এটা, খালটা, খালটা পর্যন্ত যাওয়া যাবে। খাল ছাড়া যাওয়া যাইব খালে এমনি তো যাওয়া যাইব কি আমার তার উপরে